হ্যালো এভরিওয়ান, আজকে কোড ফোর্সেস রাউন্ড 993 D4 এর বি নামের প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমে মেইনলি যেটা বলা হয়েছে, এখানে একটা মিরর দেওয়া থাকবে। তো এখানে হচ্ছে স্টোর থাকবে। স্টোরের এটা হচ্ছে ইনসাইড পার্ট আর এটা হচ্ছে আউটসাইড পার্ট। তো এখন একজন পার্সন যদি এই সাইড থেকে ভিউ করে, ও এই জিনিসটা দেখতে পাবে, এই লেখাগুলো দেখতে পাবে অ্যাকচুয়ালি। তো আমার ইনপুটে এগুলো দেওয়া থাকবে, আউটসাইড থেকে কি কি দেখতে পাবে সেটা দেওয়া থাকবে। তো আউটসাইড থেকে এগুলো দেখতে পাচ্ছে, এগুলো দেওয়া থাকবে। তো আমাকে আউটপুটে বলতে হবে যে ইনসাইড থেকেও কি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছে, ইনসাইড থেকে লেখাটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে সেটা বলতে হবে। ইনসাইড থেকে কিন্তু সেম লেখা দেখতে পাবে না, কারণ এখানে যে মিররটা আছে, মিররটা সব কিছু জিনিস উল্টাই পাল্টাই দিবে। কারণ আমরা তো জানি মিররিংয়ের ক্ষেত্রে যদি এই সাইডে যদি একরকম লেখা থাকে, এই সাইডে উল্টাটা দেখা যাবে। ঠিক আছে? তো আমাকে এটাই বলতে হবে এখন, ইনসাইডের মধ্যে কি দেখতে পাচ্ছে, ইনসাইডের মধ্যে স্ক্রিনটা কি হচ্ছে। তো এটা কীভাবে সলভ করবো? তো বুঝতে পারতেছি আমি মিররিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, যদি আমি এদিক থেকে ভিউ করি কোনো একটা ওয়ার্ড, এদিক থেকে পড়া শুরু করে, মিররিং হয়ে যাওয়ার পরে আমি সেম লেখাটা উল্টা দিক থেকে পড়া শুরু করব। কোনো একটা লেখা যদি আমি এদিক থেকে পড়া শুরু করি, যেমন উপর থেকে পড়া শুরু করি পি কিউ ডাব্লিউ পি পি, তো এটা যদি এদিক থেকে পড়া শুরু করি, যখন মিররিং হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টা দিক থেকে পড়া শুরু করব। হ্যাঁ, পি পি উল্টা দিক থেকে পড়া শুরু করবো, হবে যে পি পি ডাব্লিউ ইউপি। তো এটাই হচ্ছে আমাদের আনসার হবে যে প্রথমে স্ট্রিং যেটা আছে স্ট্রিংটাকে জাস্ট রিভার্স করে দিব, কারণ আমি এদিক থেকে যদি একভাবে দেখতে পারি, এদিক থেকে পুরোটা উল্টাভাবে দেখতে পারবো। তো পুরোটাকে আমি রিভার্স করে দিব। তো রিভার্স করে দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস আছে যে সবগুলো ওয়ার্ডগুলোও কিন্তু আমার ওলট পালট মনে হবে যখন চেঞ্জ হয়ে যাবে। তো জিনিসটা কিরকম, যে পিটাকে মিররিং হওয়ার ফলে পিটাকে দেখা যাবে এভাবে, এভাবে দেখা যাবে। অ্যান্ড ডাব্লিউটাকে ডাব্লিউ ভাবে দেখা যাবে, আর কিউটাকে দেখা যাবে এইভাবে, আর এই পিটাকে দেখা যাবে এইভাবে। সো দেখা যাচ্ছে আমি এই থেকে দেখা শুরু করব, ঠিক আছে, আমি এদিক থেকে দেখা শুরু করব, ঠিক আছে, বাট আরেকটা জিনিস যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে পিটা কিউ হয়ে যাবে, কিউটা পি হয়ে যাবে। সব কিছু উল্টা উল্টা লাগবে। তো সেটাই আমাকে চেঞ্জ করে দিতে হবে। তো এটাই হচ্ছে আনসার, যে ফার্স্টে আমি স্ট্রিংটাকে রিভার্স করব, তারপর যদি পি থাকে তাহলে কিউ করে দিব, আর যদি কিউ থাকে সেটাকে পি করে দিব, তারপর লাস্টে দিয়ে স্ট্রিং যেটা আছে সেটা প্রিন্ট করে দিব।